হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি বা বর্তমানে স্ট্যাটাসটি পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তাদের জন্য জরুরি ঘোষণা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্পের জন্য আবেদন করেও এখনও পর্যন্ত কেন টাকা পাননি, আপনাদের টাকা পেতে এত দেরি হচ্ছে কেন, রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হলো এবং পেমেন্ট পেন্ডিং কেন দেখাচ্ছে এবং আন্ডার ইনকোয়ারি থাকলে বা পেমেন্ট পেন্ডিং থাকলে আপনারা কবে টাকা পেতে পারেন বা আপনাদের কি সমস্যা রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। জুলাই মাস পেরিয়েই সামনেই আসতে চলেছে আগস্ট মাস, আর এই আগস্ট মাসের দোরগোড়ায় কিন্তু এখনও বহু মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। আবেদনপত্রের স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং। এই আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং কেন দেখাচ্ছে? এই পরিস্থিতিতে উৎকণ্ঠায় থাকা আবেদনকারীদের জন্য বড় স্বস্তির বার্তা দিল প্রশাসন এবং শাসক দল। উপভোক্তাদের বিভ্রান্তি দূর করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সল্টলেকের অস্থায়ী বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ অন্যান্য শীর্ষ নেতারা। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় নেতাকর্মীদেরই উপভোক্তাদের দুশ্চিন্তা দূর করার দায়িত্ব নিতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে। বৈঠকে জানানো হয়েছে যে টাকা না ঢোকার পিছনে মূল কারণগুলি যেগুলো রয়েছে, কেন দেরি হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে। বহু ফর্মের কাজ এখনও আন্ডার প্রসেস বা প্রক্রিয়াধীন রয়েছে। উপভোক্তাদের দেওয়া তথ্য কড়াভাবে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। কিছু ছোটোখাটো প্রযুক্তিগত বা পদ্ধতিগত জটিলতা মেটানোর কাজ চলছে। এসব মিটলেই দ্রুত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভেরিফিকেশনের সময়সীমা ও প্রশাসনের আশ্বাস। প্রশাসন সুনিশ্চিত করছে যে কোনো প্রকৃত বা যোগ্য আবেদনকারী এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবেন না। বর্তমানে নতুন ফর্ম পূরণ বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ সমান্তরালভাবে চলছে। প্রশাসন সূত্রের খবর, এই ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী 30শে আগস্ট 2026 পর্যন্ত চলবে। যাচাইকরণ শেষ হলে ধাপে ধাপে চূড়ান্ত তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। পাশাপাশি ভুয়ো ও অযোগ্য আবেদনকারী নাম কড়া হাতে বাতিল করা হবে। তাই স্ট্যাটাস নিয়ে অকারণে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত উপভোক্তাদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। তো যারা খুব চিন্তিত রয়েছেন যে এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাননি, তাদের জন্য একটা কথাই বলতে চাই যে 30শে আগস্ট পর্যন্ত 2026 সময়সীমা রয়েছে, অর্থাৎ আগামী মাস পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন। ধাপে ধাপে এই চূড়ান্ত তালিকা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং অলরেডি বাড়ি বাড়ি ভেরিফিকেশন চলছে। সমস্ত তথ্য কঠিনভাবে দেখা হচ্ছে যাতে কোনো যোগ্য উপভোক্তা এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় এবং অযোগ্য কোনো উপভোক্তা এই প্রকল্পের সুবিধা যাতে না পায়। এই জন্য স্ট্যাটাসে কি দেখালো এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত উপভোক্তাদেরকে ধৈর্য ধরতে হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন। যারা প্রকৃত তারা কোনোভাবেই বাদ যাবেন না। তো যে সমস্ত কারণের জন্য আপনাদের এখনও টাকা ঢুকতে দেরি হচ্ছে, যে সেটা কোনো প্রযুক্তিগত বা পদ্ধতিগত জটিলতার জন্য, সেটা যত সম্ভব যত দ্রুত মিটবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বা ঢুকতে দেরি হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। যেখানে আন্ডার প্রসেস বা প্রক্রিয়াধীন দেখাচ্ছে, তো তাদের কিন্তু ফর্মের কাজ অলরেডি চলছে। উপভোক্তাদের তথ্য কিন্তু কঠিনভাবে যাচাই করা হচ্ছে কড়াকড়িভাবে, যাতে এই প্রকল্প থেকে কেউ বঞ্চিত না হয়।